দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে একদিনে ৯২ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে চুয়াডাঙ্গায় ৫৪, খাগড়াছড়িতে ১৯ ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জন পুশিন করা হয়। বর্তমানে তারা বিজিবি ও পুলিশ হেফাজতে আছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ৫৪ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ১১ জন পুরুষ, ১৯ জন নারী এবং ২৪ জন শিশু। বাংলাদেশে আমার বাড়ি বিষ্ণুপুর। কোন জেলা? নড়াইল জেলা। ইন্ডিয়াতে একদম শাহ আলম চন্দ্রবা, আহমেদাবাদ। আচ্ছা, ওখান থেকে কেন আপনারা চলে আসলেন? ওখানে তোমার বাসা বাড়ি ভেঙে দিয়েছেন, ও চলে আসছে। ভাঙার পরে ওসব জায়গায় ঘিরে ফেলাচ্ছে, ওখানে সব তাড়াই দিচ্ছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে ৫ পরিবারের ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এর মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু। সোমবার ভোরে ফেনী নদী দিয়ে তাদের পুশ ইন করা হয়। বিজিবি হেফাজতে আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন তারা। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতের হরিয়ানায় গিয়ে ধরা পড়ে এসব বাংলাদেশি। এই নিয়ে চলতি মাসে ৩ দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ১০৪ জনকে পুশ ইন করল বিএসএফ। একই দিনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী, ২ জন শিশু। দীর্ঘ ১৮ বছর তারা ভারতে বসবাস করছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই মোটামুটি বাংলাদেশের নাগরিক এবং তাদের জানা গেছে তারা কুড়িগ্রামের নাগরিক। এখন বিজিবি যথাযথ আইনানুগ প্রক্রিয়া মেনে তারা পুলিশের কাছে সুপর্দ করবে, তারপরে পুলিশের মাধ্যমে যথাযথ কোর্টের মাধ্যমে বিষয়টি। ঘন ঘন পুশিনের ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।